আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের কলিজার ভিতরে শয়নে স্বপনে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা হচ্ছে আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। সঙ্গীত বানানো হয়েছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হাদিসে ডাইরেক্ট হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোন মানুষ যখন বলে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহর জন্য ভালোবাসে কাউকে, আপনি আমাকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য, আবার আমাকে ভালো না বাসবেন তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেবেন তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবেন তাও আল্লাহর জন্য, এই চারটি শর্ত যখন পাওয়া যাবে তখন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে দেবেন কার জন্য? আবার গানের অনুষ্ঠানে, গায়ে হলুদে, নর্তকী, মেলায়, ফাহেশা অশ্লীলতায়, যেখানে ঢোল তবলা বাজে, যেখানে অশ্লীলতা হয়, বিজয়ের নামে অশ্লীলতার মেলা হয়, সেখানে আপনার কাছে সাহায্য চাইলে টাকার বিনিময়ে তাকে ধিক্কার দিয়ে বিদায় দেবেন, তাকে অপছন্দ করবেন, তাড়িয়ে দেবেন, তাও কার জন্য? এটা হচ্ছে ওয়া মানা'a লিল্লাহ। আর আমি দানশীল, এজন্য আমাকে সব জায়গায় দিতে হয়, এটা হচ্ছে বাটপারি। যেখানে আল্লাহ খুশি সেখানে দেবে, যেখানে আল্লাহ খুশি নেই সেখানে না দেবে, সেটাও কার জন্য? कदमों में मुस्तफा की मेरा मज़ार होता, वो खाक पाक होती मैं खाक सार होता। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র মাসে হজের মৌসুমে আল্লাহর পবিত্র ঘরে প্রথম সময় উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহর দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলাম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সামনে যেহেতু হজ এবং কোরবানি, এই হজ এবং কোরবানি যার জীবনের সাথে, যার আমলের সাথে রিলেটেড, সম্পর্কিত, সংশ্লিষ্ট, আমরা তার জীবনের
আলোচনা শুনছিলাম, যিনি হচ্ছেন বিশ্ব মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজের সমস্ত কার্যাদি ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ফরজ প্রায় 90% হজের যে বিধিবিধান সব প্রায় ধরতে গেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে সম্পর্কিত। তো আজকে আমরা কথা শুনব খানাই কাবা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করার পরে যখন আজানের নামাজের রক্ত হয়, বলা হয় একটা আজান দেন বা জামাতে নামাজ আদায় করতে হবে, মুয়াজ্জিন ঠিক করা হয়। আল্লাহর ঘর খানাই কাবায় নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন আপনার ঘরটা নির্মাণ করার, আমার ঘর নির্মাণ করা কমপ্লিট হয়ে গেছে, এবং আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ, কষ্ট করে এই ঘরটা নির্মাণ করেছি, আপনি মেহেরবানি করে এই ঘরটা কবুল করে নেন। এবং তিনি সেখানে খানাই কাবা নির্মাণ করার পরে আরও কয়েকটা দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, এই শহরটাকে নিরাপদ শহর বানিয়ে দাও। এবং আরেকটা দোয়া করেছেন, আল্লাহ আজকে এই মোবারক সময়ে আমার কষ্টের এই খানাই কাবা আপনার নির্মাণ করার পরে যে কোনো নেক আমল করার পর দোয়া কবুল হয়, এই সময় আমি একটা জিনিস চাই, এই জায়গার নাম হচ্ছে বাইতুল্লাহ আর আমি হলাম খলিলুল্লাহ, হাত তুলেছেন জবিহুল্লাহ। এই জায়গার নাম কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আর আমি হলাম ইব্রাহিমে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর আমার মোনাজাতে হাত তুলেছেন জবিহুল্লাহ, আল্লাহর নামেও কোরবানি হয়ে যাওয়া তোমার নবী, আমার প্রিয় কলিজার টুকরার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। দোয়া করছে খলিলুল্লাহ, আমিন বলছে জবিহুল্লাহ, জায়গার নাম হচ্ছে মাতাফ বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, একটার চাইতে একটা দামি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার যখন সন্তান ছিল না তখন দোয়া করেছিলাম রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা একটা নেককার সন্তান আমাকে দান করেন। আপনি আমার দোয়া কবুল করে আমাকে একটা নেককার সন্তান দিয়েছেন, এমন নেককার যে একবারে বাল্য বয়সে পর্যন্ত তোমার জন্য কোরবানি হতে 100% রেডি হয়ে আমার শরীর তলে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোনো অধৈর্য হলেন না, কোনো পেরেশান হলেন না। আমি চেয়েছিলাম নেককার সন্তান কিনা, আমার সন্তানকে মতামত চেয়েছিলাম, ফানজুর মাযা তারা ইন্নী রাআইতু আন্নী আযবাহুকা, এই সন্তান আমি দেখেছি তোমাকে কোরবানি করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? আমি আমার ছেলের ঈমানি পরীক্ষা নিচ্ছিলাম, তখন আমার সন্তান বলেছিলেন আপনি ফাফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি করুন, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীল দের মধ্যে আপনি আমাকে পাবেন। আমি কনফার্ম হলাম, আমি যেরকম সন্তান নেককার চেয়েছিলাম ইসমাইল সেরকম সন্তান তুমি আমাকে দিয়েছো। সুবহানাল্লাহ। আজকে আরেকটা সন্তানকে চাইব। আল্লাহ একবার দোয়া করেছিলাম জবিহুল্লাহ পেয়েছি, আজকে চাইতে বড়টা চাইব, আজ চাইব রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আজকে সন্তান চাইব আরেকটা, একবার চেয়েছিলাম জবিহুল্লাহ দিয়েছ, আজ জবিহুল্লাহ আমিন বলবে, আজ চাইব হাবিবুল্লাহ। কিছু বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই খানাই কাবার ভিতরে কুরাইশ বংশ থেকে যেটা তোমার সবচেয়ে বেশি প্রিয়, তোমার মাহবুব হাবিবুল্লাহ, আমি কুরাইশ বংশ থেকে এই মক্কা নগরী থেকে আমার জবিহুল্লাহর ঔরসে ইসমাইলের বংশ থেকে আমি হাবিবুল্লাহ তোমার কাছে চাইব। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাক
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাবিহুল্লাহর আওরসে যাবিহুল্লাহর বংশ দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। যাই হোক, অনেক ঘটনা কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন খানায়ে কাবা তো নির্মাণ করেছেন, একটা আজান দিয়া দেন। নামাজের আজান নয়, এই আজান হলো হজ্জের আজান। ওয়াজিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াজিন, আজান দেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে কি দেন? আজান দিয়ে দেন। আল্লাহ এই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছেন মুয়াজ্জিন। খানায়ে কাবায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ছাদে উঠে আজান দিয়ে দিলেন। হে দুনিয়ার ইমানদাররা, জীবনে একবার হলো যদি সামর্থ্য হয় তাহলে এই আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করতে, প্রদক্ষিণ করতে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। বিল হজ্জি, এই ঘরটাকে একবার জিয়ারত করার জন্য আপনি আজান দিয়ে দেন। সেই সময় কেউ এসেছিল, কেউ আসে নাই। মুফাসসিরিন কিরাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের জন্য আহ্বান আল্লাহর কুদরতের শক্তিতে পৃথিবীর সমস্ত প্রতি ইঞ্চি মাটিতে পৌঁছায় দেওয়া হয়েছিল। এমনকি আত্মার জগতে যারা আসবে, এখনো আসে নাই, ওই রূহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের আজান পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ বলে। এবং মুফাসসিরিন কিরাম বলেছেন যে যেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান শুনেছে আর যে যেখানে দাঁড়িয়ে বসে শোয়া অবস্থায় বলেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এতটুকু যারা আওয়াজ দিয়েছিল তারা দুনিয়াতে আসবে, আসার পরে মৃত্যুর আগে একবার আল্লাহ পাক যে কোনো ওসিলায় তার ঘর পর্যন্ত পৌঁছে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। খানায়ে কাবায় যারা লব্বাইক আল্লাহ হাজির আছে আওয়াজ দিয়েছিল তারা আল্লাহর ঘরের মেহমান হতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের পাঁচটি স্তম্ভ আছে, ইসলামের 5টি খুঁটি আছে। এ যেন আপনাদেরকে অন্যভাবে বোঝাতে চাই, এজন্য আশুক মাশুকের প্রেমের খেলা, প্রেমিক এবং প্রেমিকার, মাহবুব এবং হাবিবের প্রেমের খেলা যেন 5 স্তম্ভ। একটা মানুষ যখন ঈমান আনে তখন আল্লাহর সঙ্গে তার মাহবুবের সঙ্গেই সম্পর্কগুলো অটোমেটিক হয়ে যায়। এটাই মানুষের প্রেমের, ভালোবাসার, আশক মাশুকের দাবি। যেমন কোনো মানুষ যদি কোনো মানুষকে সৃষ্টিকে বলে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, সন্তান যদি বাবাকে বলে আই লাভ ইউ, বাবা যদি সন্তানকে বলে, ভাই ভাইকে বলে, স্বামী স্ত্রীকে বলে, বন্ধু বন্ধুকে বলে, ভালোবাসার দাবি 5টা। এই 5টা দাবি হলো ইসলামের রোকন স্তম্ভ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন ঈমান, ঈমান মানে হচ্ছে বিশ্বাস। আপনি যখন বলবেন, আর সবচেয়ে বেশি মুমিনদের কাছে ভালোবাসার পাত্র হওয়া উচিত আল্লাহ পাক বলছেন কে? আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তাদের কলিজার ভিতরে শয়নের স্বপনে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা হচ্ছে আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। সঙ্গীত বানানো হয়েছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হাদিসের ডাইরেক্ট হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোন মানুষ যখন বলে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহর জন্য ভালোবাসে কাউকে,
আপনি আমাকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য, আবার আমাকে ভালো না বাসবেন তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেবেন তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবেন তাও আল্লাহর জন্য, এই চারটি শর্ত যখন পাওয়া যাবে তখন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে দেবেন কার জন্য? আবার গানের অনুষ্ঠানে, গায়ে হলুদে, নর্তকী, মেলায়, ফাহেশা, অশ্লীলতায়, যেখানে ঢোল তবলা বাজে, যেখানে অশ্লীলতা হয়, বিজয়ের নামে অশ্লীলতার মেলা হয়, সেখানে আপনার কাছে সাহায্য চাইলে টাকার বিনিময়ে তাকে ধিক্কার দিয়ে বিদায় দেবেন, তাকে অপছন্দ করবেন, তাড়িয়ে দেবেন, তাও কার জন্য? এটা হচ্ছে ওয়া মানা আলিল্লাহ। আর আমি দানশীল, এজন্য আমাকে সব জায়গায় দিতে হয়। এটা হচ্ছে বাটপারি। যেখানে আল্লাহ খুশি সেখানে দেবে, যেখানে আল্লাহ খুশি নেই সেখানে না দেবে। সেটাও কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে অপছন্দ করবে আল্লাহর জন্য। এটা ঈমানের পরিপূর্ণতা। এজন্য আশেক মাশুকের 5টা প্রেমের দাবি আছে। প্রথম দাবি হলো, যদি আমাকে ভালোবাসো, পছন্দ করো, তাহলে আমার উপর আস্থা রাখতে হবে। মানুষ বলে না, আমার উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসের উপর গড়ে ওঠে ভালোবাসার দালান, গড়ে ওঠে বিশ্বাসের উপরে, আস্থার উপরে। আমাকে বিশ্বাস করতে হবে, আমি যে সময় যা বলি প্রশ্ন করা যাবে না, আমার প্রতি আস্থা রাখতে হবে। বিশ্বাস, আস্থা, এটাকেই বলে আরবিতে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি তুমি হতে চাও, আমার বান্দা গোলাম যদি তুমি হতে চাও, প্রথমে আমার উপরে আস্থা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আস্থা বিশ্বাসটাকে আরবিতে বলে ঈমান। আর ঈমানের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের প্রথম, ভালোবাসার প্রথম দাবি আস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের খুঁটি হলো 5টি। 1 নাম্বার হচ্ছে শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা ঈমানের প্রথম। আল্লাহকে আল্লাহ এবং রসুল হিসেবে, রসুলকে রেসালত হিসেবে, রসুলকে মেনে নেয়া, এটা 1 নম্বর ঈমান। এটার নাম হচ্ছে ঈমান। এটা বাংলাতে বলে আস্থা, বিশ্বাস। ভালোবাসার প্রথম দাবি যে যাকে ভালোবাসবে বলবে তাকে তার উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বরে হলো, বলে আমি আপনার উপর আস্থা রাখলাম, বিশ্বাস করলাম। এই কথা বলার পরে 2 নম্বরে বলে, তার 2 নম্বরে হলো মাঝে মধ্যে আমার সঙ্গে কথা বলতে হবে, ফোন করলে ধরতে হবে, নিজের থেকে ফোন করতে হবে, মাঝে মধ্যে কথাবার্তা আদান প্রদান চালু রাখতে হবে। এটা প্রেম, মহব্বত, ভালোবাসার 2 নম্বর দাবি, যে মাঝে মধ্যে কথাবার্তা বলতে হবে। আর কথাবার্তা যেটা বলা, সেটাকে ইসলামের স্তম্ভের দ্বিতীয় হলো আসসালাত আর নামাজ। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। মেরাজ মানে যখন মানুষ নামাজে দাঁড়ায়, সূরা ফাতিহার ভিতরে সরাসরি আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ঈমান প্রথমে আস্থা, বিশ্বাস, এরপরে ভালোবাসার দ্বিতীয় দাবি হলো কথা বলতে হবে। আর নামাজ পড়া আর কোরআন তেলাওয়াত করা, এটা আল্লাহর সঙ্গে কথা বলার মিডিয়া। নামাজ পড়লে সূরা ফাতিহায় সরাসরি কথা, আর কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে আলাপ করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর পাওয়া গেল। 3 নম্বর ভালোবাসার দাবি, 3 নম্বর হচ্ছে আয-যাকাত, বা কেউ কেউ বলেছে এটা 3 নম্বর হচ্ছে সাওম। সাওম মানে উপোস থাকা। ভালোবাসার মানুষের জন্য মাঝে মধ্যে উপোস থাকতে হবে। আমার মহব্বতের কারণে মাঝে মধ্যে খেতে পারবে, মাঝে মধ্যে খেতে পারবে না। রাজি আছো কিনা, এটাকে বলে রোজা। সুবহানাল্লাহ বলেন। ইতা ইজ যাকাত। 4 নম্বর হচ্ছে ভালোবাসার 4 নম্বর দাবি হলো আমার জন্য টাকা খরচ করতে হবে, কৃপণতা করা যাবে না। আমি যেখানে বলি
যেটা চাই, যেটা বলি সেটা আমার দাবি পূরণ করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে। এটা 4 নম্বর দাবি, এটার নাম হচ্ছে যাকাত। ভালোবাসার 5ম নম্বর দাবি হচ্ছে হজ। হজ হচ্ছে এটা যে মাঝে মধ্যে তুমি যে আমাকে ভালোবাসো, এটার চূড়ান্ত প্রমাণ দেওয়ার জন্য আমার গ্রামে আসতে হবে, আমার ঘরে আসতে হবে, আমার ঘরের চতুর্পাশে ঘুরতে হবে। লাইলা মজনুর কথা আমরা শুনেছি, মজনু লাইলির ঘরের চতুর্পাশে ঘুরঘুর করত, ঘুরঘুর করতে এটাকে আরবিতে বলা হয় তায়েব, এটাকে বলা হয় তাওয়াব। তাওয়াব প্রদক্ষিণ করা। লাইলিকে মজনু ভালোবাসে বলে ভালোবাসার কারণে নিজের ঘর ছেড়ে লাইলির এলাকায় ঘরে ঘরে ঘুরঘুর করত আর প্রদক্ষিণ করতো। আল্লাহ পাক বলেন আমার এবং বান্দার যে গোলামির মহব্বতের ভালোবাসার চূড়ান্ত হচ্ছে তোমার সামর্থ্য হলে কোনো রকম যদি আসতে পারো তাহলে আমার ঘরে এসে হজ করতে হবে, বাইতুল্লাহ ঘুরতে হবে, তাওয়াব করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ, এখন আমরা এই হজ সম্পর্কে কথা শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের এক পর্যায়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ ফারাদা আলাইকুমুল হাজ্জা। আল্লাহ হে আমার উম্মতেরা, মানুষেরা শোনো, আল্লাহ প্রত্যেক মানুষের জন্য সামর্থ্যবান হজ করা ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হজ করা কি ফরজ। ওয়ালিল্লাহি, কাদের জন্য? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার নিজের আপন দেশ থেকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকবে, শারীরিক শক্তি, আর্থিক শক্তি যার থাকবে, তার ওই ঘরে যাওয়া আল্লাহ ফরজ করে দিয়েছেন, রাসূলও ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাহাজ্জু, অতএব সামর্থ্য হলেই তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি সামর্থ্য থাকলেও প্রতি বছর করা ফরজ নাকি 1 বছর ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা হাত্তা ক্বালা সালাসান। সালাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। সাহাবী 3 বার জিজ্ঞেস করলেন যে হুজুর, হজ কি প্রতি বছর করতে হবে নাকি শুধু একবার করলে হবে জীবনে? এটা কি প্রতি বছর, এটা কি প্রতি বছর, এটা কি প্রতি বছর করতে হবে? 3 বার জিজ্ঞেস করলেন। রাসূল 3 বার চুপ ছিলেন। 3 বার কি ছিলেন? চুপ ছিলেন। 3 বার সাহাবী বলার পরে রাসূল আবার 3 বার পরে রাসূল জবাব দিচ্ছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাম, সাহাবী তোমার 3 বার প্রতি বছর কি হজ করতে হবে? 3 বার যদি আমি হ্যাঁ বলতাম, মুসলমান পৃথিবীর সব উম্মতের জন্য প্রতি বছর ধনীওয়ালাদের মক্কায় এসে হজ করা ফরজ ফতোয়া হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য চুপ থাকলাম। রাসূল যদি হ্যাঁ বলতেন, ওটা ধনীদের জন্য প্রতি বছর যাওয়া ফরজ হয়ে যেত, কিন্তু এটা সম্ভব হতো না মানুষের জন্য। রাসূল বলতেন লা ওয়াজাবাত, এটা ওয়াজিব হয়ে যেত। ওয়ালাম্মা ইসতাতাতুম, আর তোমাদের জন্য এটা কষ্টসাধ্য হয়ে যেত। সুম্মা ক্বালা জারুনি মা তারাকতুম, তোমরা আমাকে একটু ছাড় দিও। আমি বলছি যে তোমাদেরকে হজ করার জন্য চুপ থাকবে, আবার দাঁড়িয়ে কেন প্রতি বছর করতে হবে? হুজুর প্রতি বছর করতে হবে, কথা বাড়িয়ে বলছো কেন? আমি যেটা বলি না তোমরা সেটা বলো না কেন? নিজের উপর দায়িত্ব বাড়িয়ে নাও কেন? এত বেশি সওয়াল করো কেন? ওয়াজ চুপটি করে শুনবা, আমি কোনো প্রশ্ন করলে জবাব দিবা। প্রশ্ন করার আগে চিন্তা করবা তোমার প্রশ্নের কারণে কোনো বাকি মানুষের কষ্ট হবে কিনা, জিম্মাদারি বেড়ে যাবে কিনা। রাসূল বলছেন ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম, কারণ তোমাদের পূর্বে যে জাতিরা বনী ইসরাঈল এসেছিল, ওরা প্রশ্ন করতে বেশি, সওয়াল করতে বেশি, ইখতিলাফ করতে বেশি, এজন্য বনী ইসরাঈল ধ্বংস হয়ে গেছে, গজবে নিপতিত হয়েছে। প্রশ্ন করবা কম, অপ্রয়োজনীয় কথা বলবা না, প্রয়োজন হলে আমি বলবো। আমি এজন্য চুপ থাকছি বলে জীবনে একবার হজ করলেই তার ফরজ আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এই হাদিসটা গেল। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআত হাত্তা লা ইয়াহুজ্জুল বাইত, যতদিন পর্যন্ত তামাম পৃথিবীর মানুষের আল্লাহর ঘর খানে কাবা
হজ করতে যাবে, তাওয়াফ করতে যাবে, যাওয়ার রীতি যতদিন চালু থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না। সুবহানাল্লাহ। হজ যতদিন চালু থাকবে ততদিন কিয়ামত হবে না। 4 নম্বর ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন, মান আরাদাল হাজ্জা, যে হজের নিয়ত করে, সামর্থ্য হওয়ার পরে যে হজের নিয়ত করে, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে ফেলে। এই বছর হজ খরচ হয়েছে, যেন এই বছর করে, এবছর না পারলে আগামী বছর করে, যেন যত তাড়াতাড়ি সম্ভব হজ আদায় করার সিদ্ধান্ত নিয়ে নেয়, যেমন হজ করে আসে। কারণ হচ্ছে ফাইন্নাহু কাদ ইয়ামরুদুল মারিদা, কারণ মানুষ আজকে ভালো কালকে অসুস্থ, আজ টাকা এসেছে, সামর্থ্য আছে, হজ খরচ হয়ে গেছে, কিন্তু এই বছর করে না, আগামী বছর করবে, কিন্তু মাঝখান দিয়ে প্যারালাইজ হয়ে গেছে, তার হাত পা অবশ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে হজ ফরজ জিম্মাদারি তার মাথায় থেকে যাবে। এই জন্য মানুষ কখন সুস্থ কখন অসুস্থ বলা যায় না। হজ ফরজ করে আল্লাহর ঘরটা হজ করে আসনে তোমার জিম্মাদারি হজ থেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেরি করা উচিত নয়। অথবা আউতাদিল্লু দাল্লাতান, অথবা কোনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যেতে পারে, সামর্থ্য টাকা পয়সা অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গায় খরচ হয়ে হাত শূন্য হয়ে যেতে পারে। অথবা আউতারিদুল হাজ্জা, অথবা যে কোনো প্রয়োজন সামনে আসতে পারে, যেটা সেই সময় টাকা আছে বলে সেটা করতেই হবে। সুতরাং বিভিন্ন সমস্যার কারণে সম্মুখীন হতে পারো। এই জন্য হজ সামর্থ্য আসলেই হজ ফরজ হলেই হজ তাড়াতাড়ি করার জন্য পরামর্শ দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হজ ফরজ হওয়ার জন্য অনেকেই, গত কয়েকদিন আগে আমি হজ সম্পর্কে 2টি বয়ান শুনেছি। একজন হুজুরের দলিল দিয়ে বলছেন, বাংলাদেশের একটি জেলার একটি মানুষ, জেলার নামতে মুহূর্তে আমার মনে নাই, 42 বছর ধরে রোজা রাখতেছে এই জন্য যে আল্লাহ তুমি আমাকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারত নসিব করিও, টাকা কামাই, আর 42 বছর ধরে যতদিন পর্যন্ত আল্লাহ তোমার ঘরে যাব না ততদিন হারাম দিন ছাড়া রোজা ছাড়ব না। 42 বছর ফরিয়াদ জানিয়ে কেঁদে কেঁদে এই বছর আল্লাহ তাকে যে কোনো একজন বড় লোকের ওসিলায় আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন মানুষ পাওয়া গেল, যে ব্যক্তিটি গাছ রোপণ করেছেন, গাছ রোপণ করেছে হজে যাওয়ার নিয়তে, একবারে গাছগুলো রোপণ করেছে, গাছগুলোকে লালন পালন যত্ন করতেছে, আর গাছের গোড়ায় গাছকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে রাত্রিবেলায় বলে, হে গাছেরা বড় হয়ে যাও। আর আল্লাহকে বলি, আল্লাহ এই গাছগুলো বড় হলে এগুলো বিক্রি করে হজে যাব, আয় আল্লাহ তাআলা এই গাছগুলোকে বিপদ আপদ থেকে হেফাজত করো, বড় করে দাও। সন্তানকে যেমন করে লালন পালন করে গাছগুলোকে বড় করতেছে, একেবারে বড় করে করে দীর্ঘদিন ধরে ওই গাছগুলো একসাথে বিক্রি করে ওই লোকটাও আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভালোবাসা, সে কোরবানি দেওয়ার জন্য বলছি না, এটা কোনো ফতোয়া নয়, এটা তাদের ভালোবাসার নমুনা, এটা একটা মুহাব্বতের দৃষ্টান্ত। হজের ফজিলত আমরা শুনবো একেবারে কয়টি পয়েন্টের সংক্ষেপে। আমরা আজকে 12টি পয়েন্টে হজের ফজিলত শুনব। হজ পালন করলে আমাদের কি ফায়দা? প্রথম নম্বর ফায়দা হচ্ছে, হজ পালনকারী কোটি কোটি গুনাহ নিয়ে বাংলাদেশ থেকে যাবে আর নিষ্পাপ হয়ে বাংলাদেশে ফিরে আসবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জারিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কামা ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, আল্লাহর জন্য হজ করলো, সেখানে কোনো গুনাহ করলো না, নাফরমানি করলো না, কোনো অশ্লীলতা কোনো গুনাহের সাথে জড়িত হলো না, তাহলে গালি দিল না, মন্দ কথা বলল না, রাজা সে ব্যক্তি আপন মাতৃভূমিতে ফিরে আসবে, কামা ওয়ালাদাতুহু উম্মুহু, তার মা যেন তাকে এই মুহূর্তে দুনিয়ায় প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত,
হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রার বর্ণনা, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা মাঝখান দিয়ে সব গুনাহ ক্ষমা, আর কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের বিনিময় সরাসরি আল্লাহ পাকের জান্নাত। হজের ৩ নম্বর ফজিলত, হজের এমন ফজিলত, এমন গুরুত্ব, এমন মর্তবা, হজ পূর্ববর্তী সকল গুনাহসমূহ ক্ষমা করে দেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলছে, আমা আলিমতা ইয়া ওমর আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ওমর, তুমি জানো না ইসলাম গ্রহণ করলে বিগত জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। ওয়া ইন্নাল হিজরাতা তাহদামু মা কানা ক্বাবলাহা, আর হিজরত করলে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। ইসলামের জন্য কোনো বান্দা যখন হিজরত করে, হিজরত করার পরে তার জীবনের কোনো গুনাহ থাকে না। আর তুমি কি আরেকটা কথা শোনো নাই? ও আন্নাল হাজ্জা